কলকাতা চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট সরকারি পরিষেবায় রোবোটিক সার্জারি শুরু করেছে। আজ বিশ্ব ক্যান্সার দিবসকে মাথায় রেখে একটি সাংবাদিক সম্মেলনে হাসপাতালের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট ডক্টর শঙ্কর সেনগুপ্ত জানালেন, সাধারণ মানুষের কথা মাথায় রেখে অত্যন্ত কম খরচায় সরকারি পরিষেবায় এই রোবোটিক সার্জারি করা হবে। স্বাস্থ্য সাথী এবং আয়ুষ্মান ভারতের সাথে রোবোটিক সার্জারিকে সংযুক্ত করার একটা পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানালেন ডক্টর দুর্গা প্রসাদ নন্দ। প্রথম 100টা আমরা এসএসআই এর কাছ থেকে ফ্রি অফ কস্টে কিট পাবো বলে আমরা সাধারণ পেশেন্টদের যারা তাদের কোনো খরচা বহন করতে হচ্ছে না, আমরা সেই কেসগুলো করার পরে ওদের সঙ্গে একটা আমাদের কথা বলতে হবে, আমরা নেগোশিয়েট করে একটা প্রাইস ঠিক করব যাতে কিট প্রাইসটা আমরা পেশেন্ট পার্টিকে যে কস্টে আমরা পাবো সেই কস্টেই পেশেন্ট পার্টিকে দেবো। এর মধ্যে যেটা বড় কাজ আমাদের করতে হবে, স্বাস্থ্যসাথী এবং আয়ুষ্মান ভারতে যাতে ইনক্লুড করা যায় রোবোটিক সার্জারি, তার জন্য আমাদের চেষ্টা চলছে। ওরা আমাদের কাছে জানতেও চেয়েছেন, আমাদের চেষ্টা চলছে যাতে একটা সামগ্রিক অর্থে একটা ঠিকঠাক রেট আমরা ওনাদের পাঠাতে পারি, যার বেসিসে শুধুমাত্র সরকারি হাসপাতালে নয়, প্রাইভেট কনসার্নেও ওরা রোবোটিক সার্জারির ব্যবস্থা স্বাস্থ্যসাথীর থ্রু দিয়ে কিংবা আয়ুষ্মান ভারতের থ্রু দিয়ে পেতে পারে। অল রিসেন্ট ডেভেলপমেন্ট শুড রিচ, প্রত্যেকটা নতুন যে আবিষ্কার হচ্ছে বা নতুন ডেভেলপমেন্ট সেটা জনসাধারণের কাছে পৌঁছানো দরকার, এবং সমস্ত আপগ্রেডেড যত মেশিনস দ্যাট শুড বি অলসো অ্যাভেলেবল টু গভর্নমেন্ট হসপিটালস so that all poor strata of patients should get the benefit of these high-end instruments.